হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ এবং ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম যে কালকে সুপ্রিম কোর্টে কিন্তু নতুন যে এসএলএসটি এক্সাম শুরু হয়েছে, অর্থাৎ সেকেন্ড এসএলএসটি এক্সাম, সেখানে যে অযোগ্যদের ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ বাতিল নিয়ে যে কলকাতা হাইকোর্টে বলা হয়েছিল, যেখানে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে যে 4টি মামলা খারিজ করে দেওয়া হয় মামলাকারীদের করা আপিলে, সেখানে কিন্তু একটা বিষয় উল্লেখ করা ছিল এবং সেটা কিন্তু এখনও পর্যন্ত ওই মামলার কোনো খারিজ হয়নি। সেটা হচ্ছে অযোগ্যদের কোনোভাবেই ফর্ম ফিল আপ করতে দেওয়া যাবে না। এবং এই নিয়ে কিন্তু কালকে শুনানি হতে চলেছে, অর্থাৎ কালকে 21/7/2025 সুপ্রিম কোর্টে অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার এবং অনারেবল মিস্টার জাস্টিস সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চে। তো এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট যে কাল গেজেট বাতিল নিয়েও কিন্তু একটা প্রশ্ন আসতে পারে, কারণ এখানে কোনোভাবেই এসএসসি সেখানে যে ফর্ম ফিল আপের ক্ষেত্রে অযোগ্যদের যে বাতিল করার বিষয় বা অযোগ্যরা ফর্ম ফিল আপ করতে পারবে না, সেটা নিয়ে কিন্তু কোনো বিজ্ঞপ্তি সঠিকভাবে প্রকাশ করেনি। যেখানে সুপ্রিম নির্দেশ ছিল যে আগের ভিত্তিতে যে নিয়োগ প্রক্রিয়া, সেখানের মামলাটা কিন্তু কলকাতা হাইকোর্টে খারিজ করে সেখানে কিন্তু বলা হয় যে নতুনভাবেও কিন্তু যে নিয়োগ প্রক্রিয়া, সেখানে নতুনরা যে সুযোগ পাবে সেটাও বলা হয়েছে। সাথে সাথে যে ভ্যাকেন্সির সংখ্যা সেটাও বাড়াতে পারে, বা এসএসসি যে নতুন গ্যাজেট প্রকাশ করা হয়েছে সেই হিসেবেও কিন্তু আবেদন প্রক্রিয়া চলতে পারে। কিন্তু কলকাতা হাইকোর্ট কোনোভাবেই বলেনি যে অযোগ্যরা ফর্ম ফিল আপ করতে পারবে। তো কাল যেহেতু এসএসসি সেকেন্ড এসএলএসটি যে ফর্ম ফিল আপ, সেটা কিন্তু লাস্ট ডেট, এবং একদিকে কিন্তু এই অযোগ্যরা যাতে ফর্ম ফিল আপ করতে না পারে তার জন্য কিন্তু মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে, এবং সেখানে মামলার শুনানি কিন্তু হতে চলেছে। এবং একটা গুরুত্বপূর্ণ আপডেট যে এই মামলা কখন শুনানি হবে, নতুনদের জন্য কিন্তু এই মামলা নিয়ে কিন্তু একটা সমস্যা তৈরি হতে চলেছে, কারণ এখানে গ্যাজেট নিয়ে কিন্তু একটা টানাপোড়েনের বিষয় রয়েছে। তো ভিডিওর মধ্যে দিয়ে সম্পূর্ণ বিষয় আপনাদের সামনে আলোচনা করব। তার আগে বলে রাখি, যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন করুন এই ধরনের সমস্ত চাকরির নিউজ আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন কি কি রয়েছে আপডেট, বা কালকে কখন শুনানি হবে, কি কি বিষয়ে শুনানি হবে, কারা উপস্থিত থাকছেন, এই যে বিচার ব্যবস্থা কালকে হবে এসএসসি নতুন গ্যাজেট নিয়ে, যেখানে অযোগ্যদের ফর্ম বাতিলের বিষয়েও কিন্তু প্রশ্ন উঠতে পারে। তো সম্পূর্ণ বিষয়টা জানার চেষ্টা করব। তো অবশ্যই দেখার সাথে সাথে ভিডিওটি লাইক শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, আমরা যদি সুপ্রিম কোর্টে যদি অ্যাপিলেটেড সাইটে যাই তাহলে দেখতে পাবো যেটা ডায়েরি নাম্বার দেওয়া রয়েছে, ডায়েরি নাম্বার 38851/2025। এখানে কিন্তু এই মামলা হয় যেখানে অরুণিমা পাল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই মামলা নামে পরিচিত। তো এই মামলার কি বিষয়, তো এখানে ডায়েরি নাম্বার দেওয়া রয়েছে, যেটা ফিল্ড হয়েছিল কত তারিখে না 18/7/2025 12:59 কিন্তু এই মামলার কিন্তু দাখিল হয়েছিল। যেখানে এসএলপি নাম্বার দেওয়া রয়েছে, এখানে যে প্রেজেন্ট লিস্টেড বা লাস্ট লিস্টেড যে অন দেখাচ্ছে সেটা কত তারিখে না 21/7/2025, অর্থাৎ গতকাল কোড নাম্বার সিরিয়াল নাম্বার 71-এ কিন্তু এই মামলা শুনানি হতে চলেছে, যেখানে উপস্থিত থাকছেন অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার, যিনি কিন্তু এই মামলা যখন এই এসএলএসটি যে গ্যাজেটের নিয়ে বা এর আগে যে মামলা সেখানে কিন্তু তিনি উপস্থিত ছিলেন, তিনি থাকছেন, এবং সাথে থাকছেন অনারেবল জাস্টিস সতীশ চন্দ্র শর্মা। তো এই মামলা কাল শুনানিতে চলেছে। কম্পিউটার জেনারেটেড ডেট দেখতেই পাচ্ছেন সকলে, এখানে 21 তারিখ অর্থাৎ 21/7/2025। এখানে যে পিটিশনার সেটা থাকছে অরুণিমা পাল বলে, তিনি পিটিশনার এখানে দাখিল করেছেন। তো কি কি বিষয় রয়েছে, এখানে উপস্থিত কারা থাকতে পারে, তো এখানে যাদের নিয়ে রেসপন্ডেন্ট রয়েছে তারা হচ্ছেন দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল থাকছে, আর থাকছে ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন সেকেন্ডারি ব্রাঞ্চ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, থাকছে দ্য প্রিন্সিপাল সেক্রেটারি, থাকছেন ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, থাকছেন দ্য সেক্রেটারি দ্য চেয়ারম্যান কমিশনার অফ স্কুল এডুকেশন, দ্য ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, দ্য প্রেসিডেন্টস চঞ্চল বাগ এবং অরূপ দাস, এনারা কিন্তু এই রেসপন্ডেন্ট হিসাবে এই কেসের মধ্যে থাকছেন। তো এই মামলা যদি আমরা নিচের দিকে যাই আর্লিয়ার কোর্ট ডিটেলস, তো এখানে দেখতে পাবো যে সিরিয়াল নাম্বার 1, যেখানে কলকাতা হাইকোর্টে কিন্তু এই মামলা হয়, যেখানে প্রথম যে মামলা সেটা হচ্ছে ম্যাট 1017/2025। তো এটা একটা মামলা যেখানে কিন্তু ইয়েস করা রয়েছে, এখানে কিন্তু এই যে
প্রথমটা সেটাতেই কিন্তু ইয়েস করা রয়েছে, যেখানে বিচারপতি সোমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে শুনানি হয়। এবং এটা হচ্ছে কি না অযোগ্যদের বাতিলের জন্য, এখানে জাজমেন্ট চ্যালেঞ্জ যেটা সেটা কিন্তু ইয়েস রয়েছে। বাকিগুলো যদি দেখা যায় তো বাকিগুলো দেখতে গেলে বোঝা যাবে যেখানে প্রত্যেকটা কিন্তু নো করা হয়েছে, অর্থাৎ এই জাজমেন্টের উপরে কোনো কিন্তু মামলা হয়নি। অর্থাৎ কোনগুলো, যেগুলো হচ্ছে নতুন গেজেট নিয়ে, যেখানে নিয়ম রুলস, যেখানে মানে বাড়তি যে শিক্ষকদের যে এক্সট্রা কারিকুলার নাম্বার 10 নাম্বার সেটাতেও কোনো চ্যালেঞ্জ হয়নি, ওটাও নো করা রয়েছে। সাথে রয়েছে যে বয়সের ছাড়ের ক্ষেত্রে, যেখানে বলা হয়েছিল পিটিশনের তরফ থেকে যখন কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়, যে সমস্ত চাকরি প্রার্থী অর্থাৎ সেই মুহূর্তে 2016 এসএলএসটিতে যারা ফর্ম ফিল আপ করেছিল বা যারা ওয়েটিং লিস্টে ছিল সমস্তরাই কিন্তু বয়সের ছাড় পাবে। কিন্তু কলকাতা হাইকোর্টে সরাসরি জানিয়ে দেয় যে এই 26,000-এর মধ্যে যারা বাদ পড়েছে, যারা যোগ্য, তারাই কিন্তু বয়সের ছাড়ের সুযোগটা পাবে, বাকিরা কিন্তু পাবে না। তো ওইসব বিষয় নিয়ে কিন্তু মামলা হয়নি। প্রধানত যে মামলাটা হয়েছে সেটা হচ্ছে গেজেটে কোনোভাবে বলা হয়নি যে অযোগ্যরা ফর্ম ফিল আপ করতে পারবে না, এবং তা নিয়ে কিন্তু পিটিশনাররা মামলা দায়ের করে এবং সেখানে সম্পূর্ণভাবে বলা হয় যে বিষয় ভিত্তিতে এই কেসটা হচ্ছে সেটা হচ্ছে কোনোভাবেই এই অযোগ্যরা ফর্ম ফিল আপ করতে পারবে না। তো এই বিষয়ে যদি কালকে একটা গুরুত্বপূর্ণ যেহেতু মামলা, কারণ এখানে অনেক কিছু বিষয় রয়েছে, যেখানে গ্যাজেট নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে পারে যে পশ্চিমবঙ্গ তথা এসএসসি ডিপার্টমেন্ট যে হিসাবে এই গ্যাজেট প্রকাশ করা হয়েছে, সেখানে 2016 যে রুলস রেগুলেশন সেটা ফলো করেছে কি করেনি, নাকি রুলস ভঙ্গ করেছেন, সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠতে চলেছে সুপ্রিম কোর্টের মধ্যে। তো কালকে কিন্তু দেখার বিষয় যে মূল কি আপডেট আসছে। এখানে যদি আমরা নিচের দিকে যাই তাহলে দেখতে পাবো যে ক্যাবিনেট লিস্টের যেটা ডিফল্ট লিস্টেড রয়েছে, সেখানে একটার পর একটা ডিফল্ট লিস্ট হয় এবং প্রত্যেকটা রিমুভ করা হয় 19 তারিখে। অর্থাৎ কালকে কিন্তু গতকাল সেখানে কিন্তু রিমুভ করা হয় 19 সাথেই কিন্তু সমস্ত বিষয়গুলো রিমুভ করা হয়। এর আগে আমি যেটা আপডেট দিয়েছিলাম সেখানে কিন্তু সেই মুহূর্তে কোনো রিমুভ ছিল না, কিন্তু গত 19 তারিখে কিন্তু 19 তারিখে কিন্তু এগুলো রিমুভ করা হয়, এবং যার পরিপ্রেক্ষিতে কিন্তু কালকে এই মামলার শুনানি হতে চলেছে। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট আসতে চলেছে, কারণ এই যে মামলা, এই মামলা গতিপথ কোন দিকে যাচ্ছে, কারণ গ্যাজেট বাতিল হবে নাকি অযোগ্যদের ফর্ম ফিল আপ বাতিল হবে, কারণ অনেকেই ফর্ম ফিল আপ করে চলেছে, যেখানে কোনো কিছু বাধা বিপত্তি ছাড়াই সকলেই ফর্ম ফিল আপ করার সুযোগ পেয়েছে। এবং গেজেটের মধ্যে যে কিছু খামতি রয়েছে বা যা কিছু ভুল রয়েছে প্রত্যেকটা বিষয়ের কিন্তু কালকে শুনানি হতে চলেছে। তো এখানে আমি যে একটা থাম্বনেলের মধ্যে মূল বিষয় রেখেছি সেটা হচ্ছে নতুনদের জন্য কি সমস্যা। এখানে নতুনদের জন্য সমস্যা একটাই, কারণ এই গ্যাজেট নিয়ে যখন প্রশ্নচিহ্ন উঠছে তখন যারা ফর্ম ফিল আপ করে চলেছে তাদেরও কিন্তু একটা সংশয় রয়েছে যে আদৌ সঠিক সময়ের মধ্যে পরীক্ষা হবে কি হবে না। কারণ যারা এতদিন ধরে নতুনরা যারা বিএড করে বসে আছেন, যারা পরীক্ষার জন্য গোটা 1 দশক ধরে কিন্তু অপেক্ষারত, এবং যাই হোক কোনো ক্রমে যেহেতু রাজ্যে সেকেন্ড এসএলএসটি 1 দশক পর হতে চলেছে, এবং সেই যে এসএলএসটি পরীক্ষা হবে তার গ্যাজেটের মধ্যে যে এত ভুলভ্রান্তি, এবং একটার পর একটা কলকাতা হাইকোর্টে তথা সুপ্রিম কোর্টেও কিন্তু এই মামলা দায়ের হয়ে গেল। তো এখানে তাদের মধ্যেও কিন্তু একটা নতুন সমস্যা যে যদি এই গ্যাজেটের মধ্যে কোনো যদি পরিবর্তন আনতে চলে, যেখানে ওবিসি কেস মামলা একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এখনও পর্যন্ত যার এখনও সমাধান হয়নি, সেখানে কিন্তু সমস্ত চাকরি প্রার্থীরাই শুধুমাত্র সাবজেক্ট টু আউটকাম হিসেবে যেহেতু ফর্ম ফিল আপ করছে, তো এখানেও কিন্তু একটা প্রশ্নচিহ্ন থাকছে যে আদেও কাস্ট হিসাবে ক্যাটাগরি হিসাবে যে সুযোগ সুবিধা সেখানেও কিন্তু যেমন প্রশ্নচিহ্ন, ঠিক একইভাবে এই গ্যাজেটের মধ্যে যে অযোগ্যরা ফর্ম ফিল আপ করে চলেছে এবং কালকে যেহেতু লাস্ট ডেট ফর্ম ফিল আপের সেকেন্ড এসএলএসটি, সেখানেও কিন্তু একটা প্রশ্নচিহ্ন থাকছে যে এই মামলা কালকেই কিন্তু দায়ের হয়ে গেছে এবং কালকে শুনানি হতে চলেছে। তো মূল আপডেট এটাই যে কালকে শুনানি হবে, যেখানে বিচারপতি সঞ্জয় কুমার থাকছেন এবং বিচারপতি থাকছেন সতীশ চন্দ্র শর্মা। এখানে 21 তারিখ অর্থাৎ গতকাল শুনানি হবে। 71 নম্বর সিরিয়াল রয়েছে এবং আশা করছি কাল কিন্তু এই মামলার একটা বৃহৎ আকার ধারণ করতে চলেছে এবং কালকে কিন্তু এই মামলার শুনানি হবেই হবে, এটা কিন্তু একদম নিশ্চিতভাবে রয়েছে। এবং যে অযোগ্যরা রয়েছে তাদের যদি ফর্ম ফিল আপ বাতিল হয় তাহলে কি আরও ফর্ম ফিল আপের সময় বাড়তি দেওয়া হবে, এটা নিয়েও কিন্তু একটা প্রশ্নচিহ্ন থাকছে। কারণ যে ফর্ম ফিল আপের টেনিওর সেটা কিন্তু অলরেডি 7 দিন বাড়িয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকার তরফ থেকে, আরও কি তাহলে সময় বাড়াতে পারে, এটা নিয়েও কিন্তু একটা প্রশ্নচিহ্ন। এবং সাথে সাথে প্রশ্নচিহ্ন একটাই যে যদি এই টেনিওর যদি আরও বাড়ানো হয় ফর্ম ফিল আপের তারিখ বা ডেট, তাহলে কিন্তু যে সঠিক সময়ে যে পরীক্ষা নেওয়ার বা সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে, যে আদেশ রয়েছে যে এই বছরের মধ্যেই কিন্তু সমস্ত নিয়োগ প্রক্রিয়াটা পুরো কমপ্লিট করতে হবে, সেখানেও কিন্তু একটা প্রশ্নচিহ্ন থাকছে যে আদৌ সঠিক সময়ে পরীক্ষা হবে কি হবে না। তো এর মূল আপডেট এটাই ছিল। কালকে কিন্তু আরও
যে কেস শুনানির আপডেট ডিটেলস কিন্তু ভিডিও নিয়ে আসবো। অবশ্যই সাথে থাকুন সকলেই, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঠিক সময়ে সঠিক আপডেট এবং অথেন্টিক নিউজ পাওয়ার জন্য। তো ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই ভিডিওটি লাইক এবং বন্ধুর সাথে বা বাকিদের সাথে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ।